দর্শক, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে জয়পুরহাটের কালাই উপজেলার পুনুট বাস স্ট্যান্ড এলাকা। এই পুনুট বাস স্ট্যান্ড থেকে পুনুটহাটের রাস্তাটির দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটার, কিন্তু এই রাস্তাটির চরম বেহাল দশা লক্ষ্য করা গেছে। আমি যদি আপনাদের একটু দেখাতে চাই যে রাস্তাটি কী পরিমাণ খারাপ পর্যায়ে রয়েছে। একটু বৃষ্টিতে রাস্তাটির দুপাশে প্রচুর পরিমাণে পানি জমে থাকে, কাদা হয়ে যায় এবং ছোট বড় অনেক গর্ত হয়েছে, যেখানে প্রতিদিনই বিভিন্ন ধরনের অটো, ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে, বিভিন্ন যাত্রী আহত হয়। এই রাস্তাটির কারণে হাজার হাজার যাত্রী ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা এখানকার স্থানীয় জনগণ এবং পথচারীদের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার কাজ বন্ধ আছে। রাস্তাটির কাজ বন্ধ থাকার কারণে এই বর্ষার সময় বিভিন্ন ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ জনগণকে। কারণ এখানে একটু পানিতেই রাস্তার দুপাশে পানি জমে থাকে, কাদার সৃষ্টি হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। রাস্তাটি এতটাই ভেঙে গেছে যে চলাচলের অনুপযোগী বলা যায়। এখানকার স্থানীয় জনগণ আমাদের জানিয়েছেন যে রাস্তাটিতে গত বছর সংস্কারের কাজ শুরু করা হলেও এখন পর্যন্ত রাস্তাটির 10% কাজও সম্পন্ন হয়নি, সেটা আমরা লক্ষ্য করতে পেরেছি। স্থানীয়দের দাবি যে ঠিকাদার কোম্পানি কাজগুলো পেয়েছে, তারা যেন এই রাস্তাটি সংস্কার করে দেন, জনদুর্ভোগ কমান। আমি এ পর্যায়ে এখানকার স্থানীয় কিছু লোকের সঙ্গে কথা বলবো। আমি জানানোর চেষ্টা করব যে আসলে কী পরিমাণ ভোগান্তিতে তারা পড়েছেন, যে রাস্তাটির কারণে তারা যে ভোগান্তির শিকার হচ্ছেন, আমি সেটা একটু জানার চেষ্টা করব যে আসলে এই রাস্তার কারণে কী পরিমাণ ক্ষতি হচ্ছে। ব্যবসায়ীরা যেমনটা জানিয়েছেন যে তাদের রাস্তার দুপাশে পানি জমে থাকার কারণে ক্রেতা তাদের দোকানে আসছে না, তারা ব্যবসা করতে পারছে না, তারা বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে। পাশাপাশি পথচারী জানিয়েছে যে রাস্তাটি হেঁটে চলাচল করা যায় না এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। তারা অতি দ্রুত এই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন। আমি এই মুহূর্তে একজন এখানকার কিছু স্থানীয় লোকদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব যে আসলে কী পরিমাণ ভোগান্তির শিকার হচ্ছেন তারা। আমরা যে ভোগান্তই হইতেছি, এই ভোগান্ত কবে শেষ হবে? আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাচ্ছি যে এই রাস্তাটা আমার অতি দ্রুত সংস্কার হওয়ার জন্য সবার কাছে বিনীত অনুরোধ জানাইতেছি, যাতে যেন আমরা আর বর্ষাকালে যেন এই ভোগান্ত আর ভবিষ্যতে না দেখতে হয়। আমি দ্রুত সরকারকে কথা বলতে চাচ্ছি যে এই রাস্তাটা যত তাড়াতাড়ি করা সম্ভব হবে, আপনারা তত তাড়াতাড়ি এই রাস্তার দিকে একটু নজর দেন। আমি প্রতি সপ্তাহে দিক দিয়ে যাই, আমার মার্কেট থাকে, এই খালা ডোবার জন্য আমার গাড়ি কাত হয় এবং কি উল্টে পড়তে ধরতেছিলাম ভাই, যাতে কালা অসুবিধা হয়, আসতেও অসুবিধা হয়। আমার মতো নানান ধরনের গাড়ি এবং এর সামনে হলো বড় হাট, অনেকের অসুবিধা হয় ভাই এই রাস্তার কারণে। কন্ট্রাক্টর রাস্তা খুঁড়ে ওকে আর তো কাজ করতেছে না, আর আছে এই রাস্তা আমাদের চলাফেরা খুব কষ্ট। এগুলা গ্যাবে গাড়ি নিয়ে যেতে তো আমাকে গাড়ির খুব সমস্যা হয়। আমি জয়পুরহাট থেকে আসলাম পুনোতে, বাইপাস যে রাস্তা বাজারে ঢুকেছে, এই রাস্তাটা এত জঘন্য যে রাস্তা ভাঙ্গা, আমি মোটরসাইকেলে যাতেই পড়ে যাচ্ছি, পড়ে গেলাম। এবং এই রাস্তাটা অতি তাড়াতাড়ি সংস্কার করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আমি। আমাদের এই পুনুট এলাকায় আমরা গাড়ি ঘোড়া চালাতে পারি না, প্রত্যেক দিন 2-3টা করে গাড়ি উল্টে হাত পাও ভেঙে চলে যায়। আমরা কিভাবে এই ভয়েতে আমরা এই পুনুট বাজারে আসি না যে গাড়ি গেলেই উল্টিবে। তো আপনাদের কাছে, সরকারের কাছে বিনীত নিবেদন করতেছি যে এই রাস্তা অতি তাড়াতাড়ি হলো মেরামত করার জন্য। এই রাস্তাটা বহুত দিন তো এরকম খারাপ এবং যানজট এবং পানি দূষণ হয়, পানি বাঁধে থাকে, আটকে থাকে। এটা সমস্যা আমাদের জন্য, চলাফেরা করতে খুব সমস্যা। এই হাট বাজারের জন্য এখানে খুব দূষণীয় খারাপ রাস্তাটা, এটা ভালো করার জন্য ব্যবস্থা আমি সরকারকে আবেদন করতেছি। বর্তমানে রাস্তার যে পরিস্থিতি, ভ্যান নিয়ে যাতে ধরেন যাত্রীর সমস্যা এবং ভ্যানালার সমস্যা, অনেক ভ্যান নষ্ট হয়। এই বৃষ্টির পানিতে গ্যাপগুলো দেখা যায় না, সবচেয়ে বড় যেটা কথা, গ্যাপ দেখা যায় না। অনেক সময় গাড়ি নিয়ে যেতে হয়তো যাত্রী আছে, স্কুলের ছাত্রছাত্রী হ্যানতেন, এর নিয়ে যেতে এমনিতেই অনেকে পড়ে যায় অথবা গাড়ি নষ্ট হয়। আর এই রাস্তাটা সংস্কারের কাজ যদি একটু দ্রুত হয়, আমার সবার জন্য একটু সুবিধা হয়। দর্শক, আপনারা শুনছিলেন পুনুট বাস স্ট্যান্ড থেকে পুনুট হাটের যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি নিয়ে দুর্ভোগে পড়া জনসাধারণের কথা। তারা যেমনটা জানাচ্ছিলেন যে রাস্তাটিতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে,
রাস্তা সংস্কার কাজ না করে ঠিকাদার লাপাত্তা হয়েছে এবং রাস্তার দুপাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় রাস্তার দুপাশে সবসময় পানি জমে থাকে এবং একটু বৃষ্টি হলে রাস্তায় প্রচুর পরিমাণ পানি জমে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশেই দেখেন একটু আগে বৃষ্টি হওয়ার কারণে পানি জমে রাস্তাটি প্রায় পরিপূর্ণ হয়ে গিয়েছে, যার কারণে বিভিন্ন ধরনের অটো, ভ্যান, রিক্সা চলাচলের ভোগান্তিতে পড়তে হয়। স্থানীয় জনগণ বলেছেন যে যত দ্রুত সম্ভব পুনুটহাটের এই ব্যস্ততম রাস্তাটি সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে ঠিক করা হোক। এই ছিল এলাকাবাসীর দাবি। জয়পুরহাটের কালাই থেকে SI পাভেল, NTV অনলাইন।